মর্নিং বন্ধুরা, প্রত্যেক দিনের মতন সকাল সকাল উঠে গেছি। তবে হ্যাঁ, প্রত্যেক দিনের মতন এই কাজটা করতে করতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে। এটা যদি বলি সকাল সকাল করেছি তাহলে ভুল হবে। দেখো কতটা রোদ এসে গেছে। আজকে আমি সকালবেলা উঠে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য দেখো অনেকটা লেট হয়ে গেছে পাখিদেরকে খাওয়া দিতে। আর এই দেখো, দেখেছো ছোট্ট একটা হলুদ পাখি উড়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু ভালো করে ক্যাপচার করতে পারিনি, চট করে উড়ে গেল। যেই বিস্কুটটা দিয়েছি না, উড়ে গেল। ছোট্ট একটা হলুদ কালারের পাখি ছিল, খুব সুন্দর, কিন্তু ওটা আমি ঠিক করে ক্যাপচার করতে পারলাম না। কিন্তু তোমরা যখন ভিডিওটা দেখবে না, দেখবে যে একটা ছোট্ট কালারের হলুদ পাখি উড়ে গেল। আর এই দেখো, সে ছোট হলে কি হবে, চড়াই পাখি, বড় বড় বিস্কুট। আর এই দেখো, দেওয়ার সাথে সাথে, খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু পায়রাগুলো সব উড়ে এলো আর এক ঝাঁক উড়ে চলে গেল। তা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি কি, যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করুক, ওদেরকে ডিস্টার্ব করে আর লাভ নেই। আর যা যা করে তাড়িয়ে দিতে হবে না, একেই ওদের লেট হয়ে গেছে অনেক খেতে খেতে। এই দেখো বন্ধুরা, খুন্তিটা কত সুন্দর। এটা সাধারণত ধোসা ঠোসা যখন করি তখন এটা দিয়ে করি, আজকে এটা দিয়ে মুড়ি ভাজা করছি। ওদেরকে খাবারটা দিয়ে এসে আমাদের খাবার রেডি করছি। দেখতেই পারলে ডিমের একটু ভুজিয়া করে নিলাম, আর এখানে আলু আর পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানে। আর একটা কড়াইতে আমি একটু ম্যাগি রান্না করে নিচ্ছি মেয়ের জন্য, ঠিক আছে। আর এই দেখো, একটু নুন একটু হলুদ দিয়ে একটা নাড়াচ্ছি। আর এই ফাঁকে একটু কিশমিশ খেয়ে নিলাম 3 থেকে 4টে। তো বন্ধুরা, আমি আর একটা কথা বলবো তোমাদেরকে। আমি তো সব সময় তোমাদেরকে ভালো ভালো টিপস দিই। তো যাই হোক, আরেকটা দিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সবসময় আমরা কিন্তু ওষুধ খেতে পারি না, আর ভালো ভালো দামি দামি খাবারও কিন্তু খেতে পারি না। তো হাতের সামনে ছোট ছোট যেগুলো কম দামি জিনিস আছে, তার মধ্যেও কিন্তু অনেক কিছু উপকার আছে। তো কিশমিশের মধ্যে প্রাকৃতিক চিনি আছে, যেটা আমাদের এনার্জি দিতে সাহায্য করে, ক্যালসিয়াম, তারপরে তোমার পটাশিয়াম, অনেক কিছু আছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমি বলবো বন্ধুরা, এরকম ছোট ছোট জিনিস তোমরা খাবে আর নিজেদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে। তো দেখতেই পারলে একটু ডিমের ঝুরি করে নিলাম, একটু আলু পেঁয়াজ ভেজে নিলাম, আর একটু মুড়ি ভেজে নিয়ে সবগুলোকে একসাথে মিক্সড করলাম। তো দারুণ করে মুড়ি ভাজাটাকে সুস্বাদু করে তুললাম। বন্ধুরা, কন্ট্রোল করছি, ঘেমে একেবারে ছুবা হয়ে গেছে, আর কিচ্ছু ভাল লাগছে না। আর বাগানে না প্রচুর কারি পাতা আছে, কিন্তু বিশ্বাস করো, আমার কারি পাতা খেয়ে দরকার নেই। ওরে বাবা রে বাবা, আমার কারি পাতার একদম দরকার নেই গো। কারি পাতা আমার গাছেই থাক বাবা, কোনো দরকার নেই বন্ধুরা। মশার কামড় খাওয়ার দরকার নেই। কারি পাতা আনতে যাবো না তো কি মশার কামড় খেয়ে সারা গা হাত পা ফুলিয়ে নিয়ে তোমাদের সামনে বসার আমার দরকার নেই, সত্যি বলছি। নমস্কার করি আমি, আমার কারি পাতা মাথায় থাক, কারি পাতা খাওয়ার আমার দরকার নেই। ওরে বাবা রে বাবা, যা মশা, গা হাত পা পুরো ফুলিয়ে দেয় গো, জানো। তো যাই হোক, গরমে কিন্তু গরম কাটে, তাই বলে না যে বিষে বিষক হয়, তাই না? তো গরম, একেই গরম, তার মধ্যে কিন্তু গরম গরম চা খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো টাটা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। সানডে স্পেশাল মুড়ি ভাজা কে কে খাবে সবাই চলে আসো। আর যারা অনেক দূর থেকে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ রইল, এইভাবে একবার অবশ্যই করে খেয়ে দেখো, দারুণ 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 লাগবে।